আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আজ রান্না করব আমড়া দিয়ে গাটি কচুর ডাল। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি গাটি কচু নিয়েছি, আমড়া দিয়ে ডাল রান্না করব। তো এখানে ডালটাকে রান্না করার জন্য প্রথমে গাটি কচুটাকে সিদ্ধ করে ভালো করে কষলিয়ে একটি বেটার তৈরি করে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। অবশ্যই ডালটাকে রান্না করতে আমাদের নিতে হবে চিংড়ি মাছ। তো ভালো করে ডালটাকে সিদ্ধ করে কষলিয়ে একটি বেটার তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। দিয়ে ভালো করে এর মধ্যে জিরার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে দিব। দিয়ে সব কিছু একসাথে মিলিয়ে ডালটাকে অনবরত নাড়তে থাকবো যেন তলানিতে না লেগে যায়। এর স্বাদ একবার যদি তোমরা বাড়িতে করে খাও পেয়ে যাবে তোমরা। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এটা তোমরা চাইলে ইচ্ছা করলে এমনিও স্যুপের মতো করে খেতে পারো। আর অবশ্যই এর মধ্যে আমাদের একটি টক জাতীয় ফল দিতে হবে। এই তো আমি দিয়ে দিলাম কিছুটা আমড়া। তোমরা চাইলে এখানে চালতা দিতে পারো, জলপাই দিতে পারো, কিন্তু অবশ্যই আমাদের এখানে টক জাতীয় ফল দিতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে এর স্বাদ। তো আমি আজ আমড়া দিয়েই রান্না করছি। তোমরা কে কীভাবে এই ডালটাকে রান্না করে খাও কমেন্টসে অবশ্যই আমাকে জানাবা। তো দেখো, কথা বলতে বলতে ডালটা আমার বলক চলে এসেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো। তো দিয়ে দিব প্রথমে আমি রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তো দেখো আমার লাল হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, এতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো দিয়ে আমি একটু ঢেকে দিব যেন ফ্লেভারটা বাইরে না চলে যায়। এই যে ঢেকে দিলাম। এই দেখো আমার ডাল বাগারটা হয়ে গেছে। ওপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, আরও স্বাদ আর ফ্লেভারটা সুন্দর আসবে বলে। তো অলরেডি ডাল রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে তোমরাও এভাবে ট্রাই করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।